প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ভার্সন ম্যাথের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ভার্সন ম্যাথের অ্যাসাইনমেন্টটা সলভ করব। চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। আমাদেরকে 4টা ক্রিয়েটিভ প্রশ্ন অ্যান্সার করতে হবে। এখানে 4টার মধ্যে একটা দেওয়া হয়েছে অ্যালজেব্রা থেকে 2.2 থেকে, একটা দেওয়া হয়েছে তোমার 3.3 3.2 মিলে, আর একটা দেওয়া হয়েছে তোমার চ্যাপ্টার 4.1 থেকে, আর ওই দুটো প্রশ্ন দেওয়া হয়েছে চ্যাপ্টার 4.1 থেকে। চলো আমরা প্রশ্নগুলো দেখি। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, দেখো যে 250 ফজলি ম্যাঙ্গোস আর বট ফ্রম এ শপ fruit shop. After 2 days 25 mangoes are roasted and price of a mango is taka 30. Taka 25 is what percentage of taka 75? How many mangoes are in good condition in percentage? What is the selling price of a mango if there is a profit of 10% in total? The percentage of taka 25 of taka 75 is 25 into 100 by 75 পার্সেন্টেজ সাইন ইউজ করা হয়েছে এখানে। ওকে, জাস্ট দ্য ক্যালকুলেশন। নাম্বার নেক্সট কোশ্চেন আমাদের, দেখো given that the number of mangoes which were bought 250, the number of rotten mangoes 25, the number of good mangoes কত 250 minus 25 equal to 225. Okay, the ratio of good mangoes and total mangoes is 225 by 250. The percentage of good mangoes is 220 into 100 by 250 equal to 90, therefore 90%. Number C, given that the number of mangoes which were bought 250 from B, we get the number of good mangoes 225. Okay, cost price of one mangoes is taka 30, so 250 mangoes cost price of one mango is taka 30, so 225 mangoes equal to 7,500 taka. Now 10% profit. If cost price is 100 taka, selling price is 100 plus 10 equal to taka 110 taka. Okay, if cost price is 100 taka 100 and selling price is 110 taka, so cost price is 7,500, so selling price is কত 8,250 টাকা। ওকে, এখন এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, তুমি 250টি আম কিনেছিলে, তার মধ্যে 25টি আম তোমার নষ্ট হয়ে গিয়েছিল। এখন তোমার হাতে আম আছে কয়টি? 225টি। এই 225টি আম তুমি বিক্রি করবা, কিন্তু তোমাকে 10% লাভ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে যেহেতু 10% লাভ করতে হবে, তাহলে তোমার কাজ হবে কি, যে এই 225টি আম তুমি যে দামে বিক্রি করবা, ঠিক খেয়াল করো, আমরা 225টা আমি বিক্রি করেছি কত টাকা দিয়ে বলো তো? 225টা আমি ক্রয় মূল্য ছিল, আমরা পেয়েছি কত? 7,500 টাকা। এখন আমরা এই 7,500 টাকা কিন্তু 225টি আমের ক্রয় মূল্য, তাহলে এখন আমরা ঠিক 7,500 টাকা যদি হয়, আমাকে 10% লাভ করতে হয়, তাহলে আমাকে বিক্রি করতে হবে কত টাকা? 8,250 টাকা বিক্রি করতে হবে। তাহলে এই 8,250 টাকা তোমাকে কি করতে হবে? এই 7,500 টাকাতে কিনে তোমাকে বিক্রি করতে হবে। এখন এই টাকা অর্থাৎ 8,250 টাকা তোমাকে এখন বিক্রি করতে হবে কয়টা ম্যাঙ্গোস? 225টা ম্যাঙ্গো তোমাকে কি করতে হবে? সেল করতে হবে। কত? 8,250 টাকা তোমাকে 225টা ম্যাঙ্গো কি করতে হবে? সেল করতে হবে। ওকে, নাও দেন 8,250 by 225, therefore এটা যদি আমরা এখান থেকে মান বের করে ফেলি চলে আসে না,
ওকে, তুমি এখানে চাইলে এটাকে ডেসিমাল পয়েন্টে নিয়ে যেতে পারবে, সমস্যা হবে না। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 বলা আছে -15, 6, 11 আর দেয়ার ইন্টিজার। এখানে কয়টি? 3 ইন্টিজার দেওয়া আছে এখানে, তাই না? আর 3 ইন্টিজার্স। আচ্ছা, ওকে, পুটিং দ্য সাইন, এই সাইনগুলো তোমাকে ইউজ করতে হবে কত? -15 অ্যান্ড 6 এর মধ্যে এবং 6 + 11 অ্যান্ড 11 এর মধ্যে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ এত। ওকে, এটা তো আমরা নর্মালি করতে পারবো। ইউজিং দ্য নাম্বার লাইন determine the sum of -15 and 6 and difference of 11 and 6. Okay, here the value of -11 is less than 6, therefore sorry এখানে not -11, এখানে -15, so এটা -15, therefore -15 is less than 6, therefore -15 less than 6. Okay, again 6 + 5 = 11. Here the value of 6 + 5 is 11. Okay, therefore 11 = 11. আচ্ছা, নাম্বার 3, এটা আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে সাইনটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, জাস্ট প্লাস মাইনাস করা হয়েছে এখানে। ওকে, একটু দেখে তোমরা লিখে নাও। আচ্ছা, এবার একটা নাম্বার লাইন যদি তোমাকে আঁকতে হয় কি করতে হবে? প্রথম একটা নাম্বার লাইন নিতে হবে। নাম্বার লাইন নেওয়ার পর দেখো, খেয়াল করে দেখো, তোমাকে কাদের হয়তো -15 আর 6 এর প্লাস করতে হবে। তাহলে যেহেতু ফার্স্টে -15 আছে, তাহলে এই 0 থেকে আমরা কি করব? এই -15 পর্যন্ত এখানে চলে আসব। -15 কোন দিকে আসছে বলতো? লেফট সাইডে চলে আসছি। আচ্ছা, এটা এখানে কয়টা স্টেপ আসছে? আমরা এখানে 15 স্টেপ আসছি। 15 এসে আমি কি পেয়েছি? আমি পেয়েছি -15। ওকে, নাও তোমাকে এবার যে +6 দিয়ে আসছে, তাহলে মানে রাইট সাইডে যেতে হবে। তাহলে 15 থেকে তোমাকে রাইট সাইডে যেতে হবে কত ঘর? 6 ঘর যেতে হবে। অর্থাৎ 15 থেকে তোমাকে 6 ঘর ডান দিকে যেতে হবে। তার গিয়ে আমরা কি পাচ্ছি বলো তো? -9 পেয়েছি। সো এটা ভ্যালু কত হবে বলো তো? -15 অ্যান্ড +6 যদি আমরা নাম্বার লাইনে দেখাই তাহলে কি দেখানো যাবে? দেখানো যাবে হলো এটা। ওকে, রাইট ডাউন। নেক্সট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, +11 অ্যান্ড -+6 ডিফারেন্স দেওয়া আছে, এটা নাম্বার লাইনে দেখাতে পারছো। ওকে, তাহলে আমরা উই নো +11 -+6 = 11 + -6. ওকে, নাও ফ্রম 0 রাইট সাইডে আমরা কি করবো? এখান থেকে 11 ঘর যাব, 11। ওকে, তাহলে 11 স্টেপ যাওয়ার পর আমি কি পাচ্ছি? +11 পাচ্ছি। ঠিক এখান থেকে আমরা কি করবো? আবার ব্যাক করব লেফট সাইডে, কত ঘর? 6 ঘর। তাই এখানে পেয়ে গেলাম 6 ঘর। তাহলে টোটাল কত? এটা হলো -6, এটা হলো কত? +11, আর এটা তাহলে আমি কি পাচ্ছি এখানে বলো তো? +5। তাহলে এই অংশটাকে আমরা বলবো +5। ওকে, জাস্ট লিখে নাও। আচ্ছা, ক্রিয়েটিভ নাম্বার 3, ঠিক আছে। রাইট ডাউন দ্য ফলোইং বাই ইউজিং দ্য সিম্বল অফ প্লাস, মাইনাস, ওকে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। এই সাইনগুলো ইউজ করে তোমাকে নিচের প্রশ্নগুলো সলভ করতে বলা আছে। যে সাবট্রাক্ট 3 টাইমস অফ ওয়াই ফ্রম 7 টাইমস অফ এক্স। ওকে, তাহলে 3 টাইমস অফ ওয়াই from 7 times x. Okay, let's 7 times of x is 7 into x equal to 7x. 3 times of y is 3 into y equal to 3y. The required difference কত হবে? 7x minus 3y. Okay, number B, adding 8 times of c with the product of a and b. Okay, the product of a and b is a into b equal to ab. Okay, and 8 times of c is 8 into c equal to 8c. The required addition ab plus 8c. Number C. Okay, let's go. The number C, divide the sum of a and b and the difference of y from x. Okay, let's go. The sum of a and b is a plus b and the subtraction of y from x is x minus y. Okay, the required division কি হবে? a plus b by x minus y. Okay, number
D, multiply x by 9 and its product multiplying by 7. Okay, number D, look at that. Answer to the question number E, let a number be x and another number is y. Then 2 times of x is 2x equal to 2x, and 3 times of y is 3 into y equal to 3y. The required addition 2x plus 3y. Number 4, if the price of a notebook is taka A, the price of a book is taka B, and the price of a pen is taka C. What is the total price of 5 pens and 3 notebooks? Okay, let's go. Given the price of 1 pen is taka C, and therefore the price of 5 pens is taka 5C. Okay, again the price of 1 notebook is taka A, the price of 3 notebooks is taka 3A. Okay, the total price of 5 pens and 3 notebooks is taka 5C plus 3A. Okay, number B, given that number B, what is the total price of 10 books and 4 notebooks? 10 books and 4 notebooks. Okay, given that the price of 1 book is B, the price of 10 books is 10B. Okay, the price of 1 notebook is A, the price of 4 notebooks is 4A. Okay, the total price of the 10 books and 4 notebooks is taka 10B plus 4A. Now number C, 4C. Okay, the price of 1 notebook is taka A, the price of 8 notebooks taka 8A, the price of 1 book is taka B, the price of 6 books is taka B into C equals 6B. Again the price of 1 pen is taka C, the price of 9 pen is taka 9C. Okay, the total price of 8 notebooks, 6 books and 9 pens is taka 8A plus 6B plus 9C. Okay, that's all. Okay, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।